বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইরান হামলা শুরু করার পর যুদ্ধকালীন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে এক বক্তব্যে তিনি বলেছেন, ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার দেশের দৃঢ় সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি সেটাই বলবৎ থাকবে। যে আমাদের ওপর আক্রমণ চালাবে, আমরাও তাদের ওপর পাল্টা আক্রমণ করব। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলের 180টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলায় হতাহতের কোনো খবর জানায়নি ইসরায়েল, তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার। এদিকে হামলার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট দিয়েছেন ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে চূড়ান্ত প্রতিক্রিয়া হিসাবে প্রশংসা করেছেন তিনি। এক্সে এই হামলায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, নেতানিয়াহুর জানা উচিত যে ইরান যুদ্ধ চাইছে না, তবে যে কোনো হুমকির মুখে আমরা সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাবো। তিনি লেখেন, এটা আমাদের ক্ষমতার আভাস মাত্র, ইরানের সাথে সংঘাতে জড়াবেন না।